আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিন সফল। মুমিনদের কিছু কাজ করা লাগবে। 18টা পয়েন্ট আমি বলবো। কয়টা? একটা আয়াতের তরজমা তাফসীর আজকে করব। কাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল। এরপর আয়াতে আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজুভাবে আদায় করে, আল্লাহ বলেন তারাই সফল। বলুন সুবহানাল্লাহ। তারা কি সফল? যুবক ভাইয়েরা কান পেতে শুনে রাখো কথাগুলা। 18টা পয়েন্ট বলবো, আলোচনা শেষ করে দেব। এক নাম্বার, আযান হয়ে যাওয়ার পরে মুমিন দোকানে পাঠে আড্ডা দিবে না, দলে দলে মসজিদে চলে যাবে। কোথায় চলে যাবে? আপনি ওসি হন, আপনি ডিসি হন, আপনি এসপি হন, আপনি এসআই হন, আপনি যেই হন না কেন, আপনি মেম্বার হন, চেয়ারম্যান হন, মন্ত্রী হন, যেই হন না কেন, আপনি ব্যবসায়ী হন না কেন, আযান হয়ে যাওয়ার পরে বসে থাকা যাবে না, দলে দলে কোথায় যাওয়া লাগবে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশে দিনে দিনে মুসলিম সংখ্যা বাড়ে না কমে? আমি মাঝে মাঝে বুকে হাত দিয়ে বলি, বাংলাদেশে একটা জুমার নামাজ আপনি খুঁজে পাবেন না যেখানে মুসলিমদের জায়গা হয়, মসজিদ ভর্তি হয়, ছাদ ভর্তি হয়, রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যায়। এটা দাওয়াতি কাজের কারণ। বাংলাদেশে আইন করে মানুষকে আপনি 20% সোজা করতে পারেন নাই, কিন্তু আলেম ওলামা ওয়াজের কারণে 80-90% লোক সোজা হয়ে গিয়েছে। আমি ঠিক বলতে পারি নাই? আমি বোধহয় কথাটা ঠিক বলি নাই? আইন কইরা, আমি চ্যালেঞ্জ করলাম, আইন কইরা কোটি কোটি টাকা খরচ কইরা আইন শৃঙ্খলা বাহিনীর বন্দুকের নলা দিয়া আপনি 20% লোককে ঠিক রাখতে পারছেন, কিন্তু এই দেশের আলেম ওলামারা ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতের কারণে 80-90% লোক ভালো হয়ে গিয়েছে। এরপরও হুজুরদের পিছে আপনারা লাগিয়ে থাকেন, কাম কাজ আর কিছু নাই। আপনি মিম্বরে যে কথা হয়, আলহামদুলিল্লাহ একটা সময় ছিল মসজিদের মিম্বর থেকে হক কথা হতো না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন 7 লক্ষ মসজিদে 7 লক্ষ তরুণ আলোচক আল্লাহ তৈরি করে দিয়েছেন। প্রত্যেকটা মিম্বর থেকে হক কথা চিৎকার আছে না? আছে। সবার কথা কিন্তু এখন এক হয়ে গেছে। আমার ভাইয়েরা, যেই লোকেরা কিছুদিন আগেও সমঝোতা করতো, তারা বুঝে গেছে এটা সমঝোতা করলে আল্লাহর কাছ থেকে বাঁচা যাবে না, সেজন্য তারাও কিন্তু এখন হক কথা বলা শুরু করে দিয়েছে। দেয় নাই? কথা বলেন, দেয় নাই? দলাদলি নাই, আমরা এক দল। কয় দল? আমরা বুকে বুক মিলাবো। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, হেফাজত, তাবলীগ, চরমনাই যা আছে, আমরা একে অপরের ভাই। আমরা একে অপরের কি হকের ব্যাপার আমরা কয় দল? বুকে বুকে বুক মিলাতে রাজি আছি না? কপালে চুমু খেতে রাজি আছি না? তাহলে আপনারা বলেন দাওয়াতি কাজ চলার দরকার আছে না? আপনি আইন করে যা করতে পারেন না, আলেমরা ওয়াজ করে তার চেয়ে আরো বেশি করে কি করে না? হচ্ছে তো আলহামদুলিল্লাহ। 2 নাম্বার প্রতিদিন কোরআন হাদিসের চর্চা করতে হবে। রাজি নাই? কিসের চর্চা? কিসের চর্চা? টুইটারের চর্চা নয়, ইনস্টাগ্রামের চর্চা নয়, লাইকির চর্চা নয়। যুবক, তোমাকে কোরআন হাদিসের চর্চা করতে হবে, কারণ কোরআন হাদিসের জ্ঞান যাদের কাছে নাই তারা মূর্খ, তারা কখনো শিক্ষিত হতে পারে না। কোরআন হাদিসের জ্ঞান মানুষকে সাহসী বানায়, কোরআন হাদিসের জ্ঞান মানুষকে যোগ্যতা সম্পন্ন বানায়। খেয়াল করেন, যেই দেশে নবী নাই, কিতাব নাই, সেই দেশে আবু জহিল ছিল, আবুল হেকামের চেয়ারটা দখল করে রাখছে। আবু জহিলের আগের নাম কি? আবুল হাকাম মানে কি? বুদ্ধিজীবী, জ্ঞানীদের বাপ। যেই মাত্র আসল জ্ঞান, নবীর জ্ঞান আসছে, এখন কই তুই কি এর জ্ঞান? তুই আলতু ফালতু, তোর জ্ঞান হলো মূর্খ জ্ঞান। কোরআন নাই যেখানে, মূর্খতা সেখানে। কথা বুঝেন নাই? আমি একটা গল্প বলি, গল্পটা আপনারা আগেও শুনছেন, আজকেও মনে করায়া দিই। এক দেশে তাল ছিল না। কি ছিল না? তালের পিঠা আপনারা খান তো? মজা কম না বেশি? তাল ছিল না। ওই দেশের লোকেরা জীবনেও তাল দেখে নাই। রাতের বেলা বন্যা হয়েছে, কোত্থেকে জানি একটা তাল বাঁচতে বাঁচতে
ওই গ্রামে আপনার যে নদীর পার আছে ওই পারে এসে তালটা আপনার জোয়ারের পানিতে আটকায় গেছে, বাতাসে পড়ে তালটা এক জায়গায় আটকায় রইছে, পানি তো চলে গেছে শুকনা। সকালবেলা এক ব্যক্তি গেছে নদীর পারে উজু বা গোসল করার জন্য, যাইয়া দেখে গোলগাল কি যেন একটা ঘোমটা দিয়ে বসে আছে, একেবারে হিজাব টিজাব পরে লোকটা চিন্তায় পড়ে গেল, জিনিসটা কি? এই অদ্ভুত জিনিসটা জীবনে কোনোদিন দেখি নাই। দোয়ায় নাজ পড়া শুরু করছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপর আরেকজন এসে উনিও বসছে, দোয়ায় নাজ শুরু, আরেকজন আসছে উনিও বসছে। এখন গ্রামের নারী পুরুষ যে আসে সে আর বেরোত যায় না, তাহলে চতুর্পাশে বসে বসে আযাব থেকে বাঁচার জন্য দোয়ায় নাজ করতেছে। পড়তে 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 সকাল বানায়া দুপুর হয়ে গেছে। দুপুর যখন হইছে আমাদের ইমাম সাহেব কয়, ভাই থামেন তো, কারণ হুজুর মনে মনে কয় এত দোয়া ইউনুস পড়ে হাতিয়ে দিব কেন, ভাই থামেন। কি হইছে? কই যে দোয়া ইউনুস পড়তেছি, কারণটা কি? কয়জের কারণ মানে আল্লাহর গজব তো এটা। হুজুর কয়, ভাই এই জিনিস আমরা চিনবো না, আমাদের দেশে যে বড় সরকার আছে মাতাব্বর, আমাদের বুদ্ধি যুদ্ধি দিয়া বাঁচায়, তার একটু ডাইকা আনেন, উনি আসুক, উনি দেখুক জিনিসটা কি, উনি দেখবে জিনিসটা কি, তারপরে উনি যেটা বলবে আমরা সেটাই। ওনাকে আনা হলো আমার ভাইয়েরা, বুদ্ধিজীবী মুছে তেল তেল দিয়া টাইট টুই লাগাইয়া সেন্টেন মাইরা আইতেছে, কারণ বাপ সবাই তো অন্যরকম, কারণ উনি আজকে গ্রামের সব লোকের কি দিবে, কথা বলে কি দিবে, হেঁটে হেঁটে যাচ্ছে, বাপ সাপ নিয়ে যাইতে 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 যেতে এক পর্যায়ে আগে যখন নিকটবর্তী হলেন আমার ভাইয়েরা, নিকটবর্তী হওয়ার পরে তালের কাছে যাইয়া তালটা দেখার সাথে সাথে উনি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। কি শুরু করে দিলেন? উনি কান্না করতেছে। কান্না কারে কয়? কানতে 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 চোখ দুইটা লাল করে ফেলেছে। এবার কান্না থামছে, এবার খিলখিলাইয়া হাসা শুরু করছে। খিলখিলাইয়া পোলা পাইলে কই কিরে ঘটনাটা কি? উনি নিজেই হাসে নিজেই কাঁদে, জিনিস কি আগে সেটা না বলবো, উনি হাসে বা কেন কাঁদে বা কেন? তো মুরব্বীরা বলতেছে, বাবা তোমারে আনলাম আমাদেরকে বুদ্ধি দিয়ে বাঁচাবার জন্য, অথচ তুমি বুদ্ধি না দিয়া এখানে দাঁড়ায়া দাঁড়ায়া নিজেই কখন কাঁদলা আবার নিজেই হাসলা। এক জায়গায় দাঁড়ায়া কাঁদা হাসা তো ভালো লক্ষণ নয়, এটা তো পাগলের লক্ষণ। কাজটা করলা কেন? আপনাদের এলাকায় কোন লোক যদি একই জায়গায় দাঁড়াইয়া একবার কাঁদে একবার হাসে, আপনারা তারে কি বলবেন? কি বলবেন? আমার ভাইরা এলাম কই তাহলে কাঁদলা কেন? কয় বলবো, কয় বলেন, বলবো কয় বলেন, কয় বেটা এতগুলো লোক এখানে বসে বসে কাঁদতেছো সকাল পর্যন্ত, জিনিসটা চিনলা না, আমার কাজ লেগে গেল, আমি এই দুঃখে কাঁদলাম যে আমি বলে গেলে তোমাদের অবস্থা হলো, মানে তোমরা এই দেশে বাঁচবা কিভাবে, তোমরা বেঁচে থাকবা কিভাবে, এই কষ্টের জ্বালায় আমি কাঁদলাম। তো হাসছেন কেন? কয় হাসছি তো এই লজ্জায়, আমি নিজেও জানি না জিনিসটা। এই রকমের বুদ্ধিজীবী আমাদের দেশে নাই তো? এরকমের বুদ্ধিজীবী আমাদের দেশে নাই তো? মানব জাতিকে যদি বাঁচাতে চান আমার ভাইয়েরা, মানব জাতিকে যদি বাঁচাতে চান, বিশ্বাস করেন কোরআন হাদিস ছাড়া বাঁচাতে পারবেন না। এই জাতিকে যদি সঠিক পথে আনতে চান, কোরআন হাদিসের জ্ঞান লাগবে না। আর সেই কোরআন প্রচারের ক্ষেত্রে উন্মুক্ত করে দেন, উন্মুক্ত করে দেন, জাতি আপনাদেরকে চিরকাল দোয়া করবে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা ঠান্ডা মাথায় বুঝেন, কোরআন হাদিসের চর্চা সকালে হয় না? সকালে হওয়া দরকার আছে না নাই? ঘুম থেকে ডাকবেন আল্লাহর নবীকে, আল্লাহ পাক জানায় দিচ্ছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজরি ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ বলেন, গোলাম সকালবেলা ফজর পড়ো, ফজরের সময় ঘুম থেকে জাগো, ফজর পড়ো,
তেলাওয়াত করো, কারণ সকালবেলা তোমরা যখন কোরআন তেলাওয়াত করো তোমাদের তেলাওয়াতের সাক্ষী আমার ফেরেশতারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের ছোট ছোট নাবালক বাচ্চারা সকালবেলা কোরআন পড়ার জন্য কোথায় যায়? কোথায় যায়? ছোট মেয়েটা এখনো তার উপরে পর্দা ফরজ হয় নাই, গোসল ফরজ হয় নাই, সে জানি না গোসল ফরজ, তাই ওযু কেমনে করে জানে না। এরপর ওযু কইরা নিজের একটা ওড়না নাই, ছোট্ট নাবালিকা মেয়েটা মায়ের কাছ থেকে ওড়না নিয়া সুন্দর করে মাথাটা ঢাইকা ঘোমটা দিয়া কায়দাটা আমপারাটা কায়দাটা কোরআনটা বুকে নিয়া আস্তে আস্তে রাস্তা দিয়া যখন বোরকা নিয়া মাদ্রাসার দিকে হেঁটে যায় আমাদের কাছে মনে হয় যেন হাফিজা সুমাইয়াদের উত্তর শরীরা হেঁটে যায়। এই দৃশ্যটা কেমন লাগে? আসতে বলেন কেমন লাগে? সকালবেলা নাবালিকা একটা মেয়ে কায়দাটা বুকে জড়ায় আনে, এভাবে নেয় না, এটার সাথে বেয়াদবি হয়ে যাবে। কোরআনটা বুকে জড়ায় আনে, রাস্তার কেউ যদি তাকে ধাক্কা মারে কোরআনটা ফেলে দেওয়ার জন্য, এই ছোট্ট বাচ্চাটা কোরআনকে হেফাজত করার জন্য প্রয়োজনের নিচে নিজে পড়ে যাবে, এরপর আল্লাহ কোরআনকে পড়তে দেয় না। কথা ঠিক কিনা? জানতে চাই নাবালক বাচ্চারা যদি কোরআনকে এভাবে হেফাজত করতে পারে, আমরা যারা এডাল্ট হয়েছি কোরআনের আন্দোলনে চাপিয়ে পড়ার দরকার আছে নাই? ছোট বাচ্চাটা কায়দা নিয়ে যাচ্ছে, কায়দাটা সে ছেড়ে দেয় না, আসার খেয়ে পড়ে গেছে, কায়দাটা বুকের সাথে জড়ায় রাখছে, কারণ কায়দার ভিতরে কান্না, কায়দার ভিতরে কান্না। কোরআন পড়েন, কোরআনের বিকল্প কিচ্ছু নাই আমার ভাইয়েরা। ইসলামী সাহিত্য পড়েন, ইসলামী সাহিত্যের বিকল্প কিচ্ছু নাই, কারণ কোরআন যারা পড়ে তাদের জন্য হেদায়েতের রাস্তাটা খুলে দেন কে? আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন বান্দা কোরআন পড়ো, কারণ মুমিনরা যখন আমার জিকির করে তাদের কলিজাগুলি আমার হয়েতে কম্পমান হয়ে যায়। আর এই জিকির কিন্তু হালকা জিকির নয়। পরের শব্দে আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন পরের শব্দে আল্লাহ জানায় দিলেন এই জিকির হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত, কারণ কোরআনের তেলাওয়াত যখন মুমিনের কানে যায় আমি আল্লাহ মুমিনদের হৃদয়ে ঈমান আরো বাড়ায়া দেই। আমার ঘরে সকালবেলা কিসের আওয়াজ? কিসের আওয়াজ? আমার জানালা দিয়া সকালবেলা কিসের আওয়াজ? আমার দরজা দিয়া সকালবেলা কিসের আওয়াজ? কোরআনের আওয়াজ। আমার দোকান শুরু হবে কিসের আওয়াজ দিয়া? ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আযান হয়ে যাওয়ার সাথে সাথে যদি আপনি দোকানপাট বন্ধ করে দিতে পারেন তাহলে বুঝবেন আপনি মুমিনের কাতারে আছেন না। আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন মুমিনরা সফল, মুমিনেরা সফলতা অর্জন করে ফেলেছে। সুবহানাল্লাহ। কোন মুমিন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ বলেন ওই মুমিনেরা সফল যে মুমিন খুশু খুজুভাবে নামাজ আদায় করে দিলে। নামাজটা কয় নম্বরে আছে আমার ভাইয়েরা? আরো যারা সকালবেলা প্রতিদিন একটা করে হাদিস পড়তে রাজি আছি না? কারা কারা পড়েন সকালে কোরআন? এটা হাত তোলেন। সকালবেলা কারা কারা কোরআন পড়েন? এটা হাত তোলেন তো দেখি। হাত নামা, হাত নামা। পার্সেন্টেজ একেবারে, কিন্তু পারেন কারা কারা কোরআন পড়তে? এটা হাত তোলেন। এই সংখ্যাটা বেশি না কম? এবার হাত নামা। আমি কেন হাতটা তোলাইলাম আমার ভাইয়েরা? আপনারা নিজের চোখেই দেখলেন কোরআন পড়নেওয়ালা বেশি না, কোরআন জাননেওয়ালা বেশি। জানে বেশি কিন্তু পড়ে না। কিন্তু কোরআনের দাবি হলো কোরআন শুধু জানলে হবে না, প্রতিদিন কোরআন চর্চা করা লাগবে কি লাগবে না? কোরআন যদি চর্চা করেন প্রতিদিন আপনার হৃদয়ের ঈমান এতটা মজবুত হবে, এতটা মজবুত হবে, পৃথিবীর কোন টর্নেডো, কোন ঝড়, কোন বিপদ, কোন আকস্মিক বিপদ আপনাকে কোরআনের রাস্তা থেকে সরায়া দিতে। তাহলে সকালবেলা উঠে কি করবেন?
মাঝে মাঝে না প্রতিদিন? মাঝে মাঝে না প্রতিদিন আমার ভাইয়েরা? এই কথাটা আল্লাহ বললেন কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বললেন মুমিনরা সফল। জানতে চাইলাম আল্লাহ কোন মুমিনরা সফল? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুজুবে নামাজ আদায় করে। আর নামাজি কারা? মুমিন যারা। নামাজি কারা? মুমিন যারা। যোহরের আযান হলো, আপনি বসে আছেন, নামাজে যান নাই, ঈমান আছে না গেছে? মোল্লার কথা না আল্লাহর কথা? কিছু মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ কয়েক বেলা পড়ে হয়, 2 বেলা পড়ে, এমন মুমিন আছে না নাই? কিন্তু নামাজ পড়তে হবে কয় বেলা? আরে ভাই 5 ওয়াক্ত নামাজ তো আগে ঠিক করবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন বান্দারে, নামাজ তোমাকে পাপাচার থেকে বাঁচায় দিবে। সুবহানাল্লাহ। কি থেকে বাঁচায় দিবে? তোমাকে দৃঢ় ঈমান দান করবে নামাজ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের স্রোত দেখলেই বোঝা যায় লোকটা কতদূর ঈমানদার। কারণ যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। সুবহানাল্লাহ। যার নামাজ যত সুন্দর তার চরিত্র তত সুন্দর। এই জন্য নামাজকে ঠিক করব। রাজি আছি না আমার ভাইয়েরা? রাজি আছি না? এই কথা আল্লাহ পাক বললেন কাদ আফলাহাল মুমিনুন। আমাদের দেশে অনেকে মনে করে এই লোকটা ব্যবসা করে কোটিপতি হয়ে গেছে, লোকটা সফল। এই লোকটা রাজনীতি করে অনেক উপরে চলে গেছে, চেয়ারম্যান হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, লোকটা সফল। কিন্তু আল্লাহ তো এটা বলেন নাই। আল্লাহ বলছেন না, ব্যবসায় সফলতা অর্জন মানে সফলতা নয়, রাজনীতিতে সফলতা অর্জন মানে সফলতা নয়। সফল হলো তারা, মুমিন হয় যারা। আর মুমিন হলো তারা আল্লাহর কথা ছাড়া এক পা নড়াচড়া করে না যারা। কথা ঠিক কি না? মুমিন কার কথায় চলে? মুমিন কার কথায় চলে? মুমিন ব্যবসা করে কার কথায়? মুমিন বাণিজ্য করে কার কথায়? মুমিন চাকরি করে কার কথায়? সুদ খাওয়া হালাল না হারাম? সুদ বোধ আপনাদের এলাকাতে নাই? আপনাদের এলাকায় সুদ নাই? এই বাজারে নাই? নাই কোথায়? নাই কোথায়? আরে তাহলে বোঝা গেছে ঈমানের মধ্যে কি আছে? তাহলে 1 নাম্বার শুনলাম আযান হয়ে যাওয়ার পরে কোথায় চলে যেতে হবে? মসজিদে। 2 নম্বরে শুনলাম প্রতিদিন কোরআন হাদিস পড়াই। 3 নাম্বার কাউকে ঠাট্টা মশকরা করা যাবে না। করেননি? এরকম নাই? শালি ঠাট্টা করে দুলা ভাইরে, দাদা ঠাট্টা করে নাতিন রে, এমন ঠাট্টা আমাদের দেশে আছে না? ওইটা ব্যাখ্যা দেব না, সোজা কথা, ঠাট্টা মশকরা করা যাবে না। আর মাহফিলে বসে বসে ঠাট্টা মশকরা এমন আর চলে না। হাসি তামসার মাহফিল আমাদের দেশে নাই তো? আছে আছে। করতে করে চলে না? আছে। বিশ্ব নবী কোরআনের দাওয়াত দেন, এদিক থেকে মায়ের ওদিক থেকে হামলা, হাসির সময়টা কোথায় না? দাওয়াতের নামে হাসি তামসা করা চলবে না। এগুলো বন্ধ করেন। কিসের হাসি তামসা করেন আপনি? সাহাবায়ে কেরাম দাওয়াত দিচ্ছেন, মাইক খাচ্ছেন, সমানে ঘরে থাকতে পারেন না, আর আপনি দাওয়াত দিতে জানেন হাসি তামসা করছেন। এটা দাওয়াত নয়, এটা দাওয়াত হতে পারে না, এটা পয়সা কামাবার ধান্দা চলতেছে। কিসের দাওয়াত দেন আপনি? কিসের দাওয়াত দেন? দুলাভাই বিয়ে করছে, শালিরে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে, পোলা পায় না, কয় এটা কে রে? কয় এটার সাথে এটা ফ্রি পাইছি। এরকম বলে না তো? এরকম বলে না তো? ওরে জুতা দিয়ে পিটানোর দরকার বেয়াদব কোথাকার। বিবির খবর নাই, শালির সাথে হাসি তামসা চলে, এমন লোক আছে না নাই? সোজা কথা, কোন মুমিন হাসি তামসা করে সময় কাটাতে পারবে না। ভয় থাকবে কার? আল্লাহ। 4 নাম্বার কোরআনের দাওয়াত যারা দিবে, সমাজের সবার সাথে তার পরিচিতি সম্পর্ক থাকা লাগবে, ভালো মানুষ হিসেবে। কি মানুষ হিসাবে? কি মানুষ হিসাবে? আমাদের দেশে কিছু মানুষ আছে কেউ চিনে না, বাপেরে জিজ্ঞেস করে আপনার অমুক ছেলেটা কোথায়, অনেকদিন ধরে তো দেখি না। উনি খুব গর্ব করে আমার ছেলে অনেক ভালো, ঘর থেকে বাইরে হয় না, ওরও কেউ চিনে না, ওরও কেউ চিনে না। এটা কি সফলতা? এটা কি সফলতা? আপনার ছেলের নাম বলার সাথে সাথে লোকেরা যদি বলে এই ছেলেটা অনেক ভালো, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ায়, এটার নাম সফলতা।
এটার নাম কি? বিশ্বনবীকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির। কোরআনের দাওয়াত যারা দেন, ইসলামী আন্দোলন যারা করেন, কথাগুলি মনে রাখবেন। আপনি কোরআনের দাওয়াত দেন, কেউ আপনাকে চিনে না। এই দাওয়াত সকল দাওয়াত হতে পারে না, বরং হক বাতিল, পক্ষে বিপক্ষে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি আপনার ব্যাপারে বলতে ওটা ভালো দাওয়াত বিশ্বাস করে, তাইলে বুঝা যাবে আপনার দাওয়াত আপনার দাওয়াত আপনার বাড়ির গাটায় হিন্দু লোক বাস করে। লোকেরা যায় যদি ওই হিন্দু লোকটার কাছে জিজ্ঞেস করে যে ভাই অমুকে কেমন, হিন্দু লোকটা যদি বলে ভাই অনেক ভালো মানুষ, মুসলমান, কোরআনের আন্দোলন করে, কিন্তু আমাদেরকে সব সময় দেখলে আদর দেয়, স্নেহ দেয়, আমাদের বিপদে তিনি আমাদের পাশে দাঁড়ায়, বুঝতে হবে আপনার আন্দোলন সফল। কথা বুঝাইতে পারি নাই? কথা বুঝাইতে পারি নাই? আপনাকে সে পছন্দ করে না, কিন্তু আপনি তার বিপদে পাশে দাঁড়াবেন। রাজি আছি না নাই? তার বিপদে মুসিবতে একটা হিন্দু লোক দোকানটা পুড়ে গেছে, ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, আপনি কোরআনের আন্দোলন করেন, আপনি তাকে পুঁজি দিয়ে দেন, এটার নাম আন্দোলন। এটার নাম কি? আন্দোলন। যাকাতের খাত কয়টা? কথা বলেন। 8টা খাতের ভিতরে একটা খাত আল্লাহ অমুসলিমদের কাছে ছেড়ে দিয়েছে কি দেয় না? ওয়াল মুআল্লাফাতি কুলুব। আল্লাহ বলেন যারা বিধর্মী তাদেরকে যাকাতের একটা অংশ দিয়ে দাও, কারণ হতে পারে তোমার এই দানের কারণে ইসলামের প্রতি, কোরআনের প্রতি সে আকৃষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে পাড়ার সকলের সাথে পরিচয় থাকার দরকার আছে না নাই? 5 নাম্বার কাজ, নিজেকে ছোট মনে করবেন, আল্লাহ আপনাকে বড় বানায় দিবে। নিজেকে কি মনে করবেন? একজন কবি বলেছেন মিঠা তো আপনি হাসতি কো अगर कुछ मर्तबा चाहो के दाना रखने का गोलगा होता है। একজন কবি বলেছেন নিজের আমিত্বকে মিঠাইয়া দাও যদি তুমি বরত্ব চাও। কারণ তুমি কি দেখো না, একটা বীজ যতক্ষণ পর্যন্ত জমিনের নিচে না যায় সে বাগান উপহার দিতে পারে না। একটা সরিষার বিচি, সরিষার দানা, তাকে যদি আপনি মাটির নিচে পুঁতে না দিয়া শোকেসের মধ্যে তালা লাগায় দেয়া রাখেন, এখান থেকে সরিষার গাছ হবে তো না। কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? আমি বললাম সেদের মতো অসংখ্য লোক কোরআনের রাজ কায়েমের জন্য জীবন দিতে হবে। আমার ভাইয়েরা, প্রয়োজনে জেলে যেতে হবে, কষ্ট করা লাগবে। আমি যদি নিচে যাই উপরে কোরআনের রাজ কায়েম হবে, আমি যদি নিচে না যাই আল্লাহ কোন না কোন বান্দাকে সেখানে লাগায় ডুবিয়ে দিবে না। মিঠা দো আপনি হাসতি কো আগার কুছ মর্তবা চাহো কে দানা খাকবে মিলকার গোল গুলজা होता है। তুমি যদি মর্যাদা চাও নিজেকে ছোট মনে করো। নিজেকে কি মনে করো? একজন কবি বলেছেন আপনাকে বড় বলে লোকে যারে বড় বলে কথাগুলো সত্য না মিথ্যা। কবিতার মধ্যে কত মজা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসে বলেছেন আশ-শি'র হিকমা, অনেক কবিতা আছে তোমাদের জ্ঞান বাড়ায় দিবে, আবার অনেক কবিতা আছে তোমাদের ঈমানকে কি করে দিবে? নষ্ট করে। এই রকমের কবিতা আমাদের দেশে আছে না নাই? যেমন একটা সময় আমাদের দেশে কবিতা ছিল সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারা দিন আমি যেন হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সে কাজ করি ভালো। আর এখনকার কবিতা একদম বাকদম গোড়ার দিন সাজে। আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, সারা পৃথিবী যদি আপনি তন্ন তন্ন করে খুঁজেন কয়টা ঘোড়ার ডিম পাওয়া যাবে? আসতে বলেন কেন? কয়টা? এগুলো মিথ্যা কথা শেখানো হয়, এগুলো কবিতা নয়। কবিতার নামে শিশু কচি কাঁচা বাচ্চাদের হৃদয়ের সাথে তামসা খেলা হচ্ছে। কবিতা গল্পের নমুনা তো আরো জঘন্য। বুদ্ধিজীবীদের প্রত্যেকটা বুদ্ধিজীবীরা নাকি লেখক, তারা নাকি অনেক জ্ঞানী গুণী লোক, তারা নাকি কবিতা লেখে, গল্প লেখে। তো গল্পের নাম কি? শিয়াল মামার গল্প। মামার গল্প। আচ্ছা, আপনারা নোয়াখালীর মানুষ, আমি জানি শিক্ষিত মানুষ, আপনারা বলেন তো
শিয়াল মামার গল্প। তো শিয়াল যদি আপনার মামা হয়, আপনার মা শিয়ালের কি হয়? তো আপনার নানা কে দেয়? কই বোতল খেয়ে কবিতা লিখছে আল্লাহই ভালো জানে। আমরা যদি বাঙালি জাতি হই, আমরা যদি মুসলিম জাতি হই, আমরা কি শিয়ালের বাঘিনা নাকি আমরা সিংহ? আপনি কি হতে চান? নাকি শিয়ালের বাঘিনা হতে চান? কি হতে চাও? ইসলামী করার জায়গা পাও না, জাতি কি তুমি কি শিখাচ্ছ, কি বুঝাইতে চাচ্ছ? সুতরাং আপনাকে বড় বলে নিজেকে সবসময় কি মনে করবা? তাহলে আল্লাহ তোমাকে কি বানায় দিবে? বড়দের সাথে বেয়াদবি করো না। বিষ্ণু বলেছেন মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউক্কার কাবীরানা ফালাইসা মিন্না। নবী বলেন যারা মুরব্বিদেরকে সম্মান করে না, যারা ছোটদেরকে স্নেহ করে না, তারা আমি নবীর উম্মত হতে পারে না। তাহলে 5 নাম্বার নিজেকে কি মনে করবে? এই জন্য ইসলামী আন্দোলনের নেতৃত্ব নিয়ে ঠেলা ঠেলি দেয়। আছে নাকি? কথা বলেন আছে নাকি? বড় বড় তো চেয়ার দিয়ে মাথা ফলায় দেয়। আলুর বর্তা নিয়ে ঝগড়া লাগিয়া জেলে ঢুকে যায়। এমন ঘটনা নাই তো? এরপর 6 নাম্বার, প্রত্যেকটা এলাকার মুরব্বিকে সম্মান করতে হবে, ছোটদেরকে স্নেহ করতে হবে। এটা কয় নাম্বার? 7 নাম্বার, প্রতিটি মানুষের বিপদে আপদে তাদের পাশে দাঁড়াতে হবে। রাজি নাই? রাজি নাই? রাতের 12টার সময় চিৎকার দিলে আপনার পাশের বাড়িতে দরজা লাগায় ঘরে বসে থাকবেন, না বিপদের পাশে দাঁড়াবে। কিন্তু আমরা দাঁড়াইনি। মুরব্বীরা কয় যাইস না, বিপদ ওদের উপরে যাক, যাক যাক পড়ে পড়ে আমরা যেন না পড়ে। এমন কথা বলুন না, লোক বাংলাদেশে নাই। বিশ্বনবীর সুন্নাহ মানুষের পাশে দাঁড়ানো না মানুষকে ছেড়ে দেওয়া? কথা আসতে বলেন কেন? মানুষের পাশে দাঁড়াতে রাজি আছে রে? কেন দোকানে আগুন লাগলো, এখন মোবাইলে ছবি তোলা জরুরি না আগুন নিভানো জরুরি? ফেসবুকে দেখলাম মানবতা কোথায় গেছে। বাপ ছেলে অ্যাক্সিডেন্ট করে ছেলেটার পাটা দুমড়ে মুচড়ে গেছে, বাবার পাটা ভেঙে গেছে, পোলাপাইনেরা ছবি উঠাইতেছে। কিন্তু তার কথা সেম যুগে আমরা আছি ভাই। আগুন লাগছে, এই বাজারের নাম কি? সেতুবাঙ্গা বাজারের একটা দোকানে আগুন লাগছে, পানি আনবে আগুন নিভাবে না, হ্যাঁ ফেসবুকে লাইভ দিয়ে রাখছে। এরকম ডাকাত বাংলাদেশে নাই তো? এরকম ডাকাত বাংলাদেশে নাই তো? আপনাদের কাছে জানতে চাই, আগুন নিভাবার দরকার না মোবাইলে সেলফি তোলা দরকার? কোন দিকে গেছে মানবতা? কোন দিকে গেছে? সেই ঘটনা ঘটে আমাদের সমাজে, এগুলা ঘটে কি ঘটে না? 7 নাম্বার বললাম, প্রত্যেকটা মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানো। 8 নাম্বার, কারো বোঝা হয়ে বেঁচে থাকা যাবে না। আল্লাহর উপরে ভরসা করে নিজের কাজ নিজে চালায় যেতে হবে। বরকত দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ। বিশ্বনবী কারো বোঝা হয়ে দুনিয়াতে বাঁচেন নাই। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো বিশ্বনবী ঘরে কি করেন যখন তিনি ঘরে থাকেন? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী ঘরে যখন থাকেন ঘরের সকল কাজে সহযোগিতা করো। আল্লাহ পান্ডে কইলা বিবির কাজে সাহায্য করবেন। পোলাপাটিকে হুজুর অনেক ইচ্ছা ছিল বউর কাজে সাহায্য করব, কিন্তু বউর কাজে যখনই সাহায্য করতে যাই মা শাশুড়িরা কয় তে একটা বেইটা। বুঝেন এই কথা? এরকম বলেন আপনাদের নোয়াখালীতে বলে না? কেউ যদি মহিলাদের কাজ করে তারে কি বলে? আপনারা কি বলেন? হ্যাঁ হ্যাঁ, মাইয়া হলো তো মেয়েদেরকে বলে, কিন্তু মেয়েদের কাজ যে করে দেয় তারে কি করে? কিন্তু এটা সুন্নতের ভিতরে আছে না নাই? সুন্নতের ভিতরে আছে না নাই? বিবি রান্না করতেছে, আপনি পাশে বসে তরকারিটা আগায় দেন, তরকারিটা ধৌত করে দেন, চাউলটা ধৌত করে বসায় দেন, সওয়াব আছে না নাই? নিজের কাজ নিজে করবেন। বিশ্বনবীর জুতা সেলাই করতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ায় গেলেন। দৌড়ায় যা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুতাটা সেলাই করার জন্য আমি আছি, আপনি কেন সেলাই করেন? আল্লাহ নবী বললেন, আয়েশা নিজের কাজ নিজেকে করতে দাও, কারণ নিজের কাজ নিজে করার ভিতরে বরকত আছে না? আরে ভাই, ঘরের ভিতরে
ভিতরে অনেক সময় দেখবেন আপনি যদি আরেকজনকে কাজটা করার জন্য অর্ডার করেন, ও করতে করতে 10 মিনিট লাগায়, যেটা আপনি নিজে করলে 2 মিনিটে করতে পারবেন। এমন ঘটনা ঘটে না? আপনি তো রাগ করে বলেন, বেটা তোরে কইয়া তো একটার সময়টা গেল, এতক্ষণ লাগেনি, তা আপনি নিজে গেলে বরকত হইতো কি হইতো না? এটার নাম বরকত, এটার নাম তাহলে নিজের কাজ এমন হয় না। নিজের কাজ, আমাদের দেশে কিছু বড় লোক আছে নিজের জুতাও নিজে খুলে না, নিজের জুতাও নিজে খুলে না। আমার ভাইয়েরা, এই জন্য নিজের কাজ নিজে করা লাগবে। 9 নম্বর, ইসলামের কাজে নিজেকে সবসময় নিয়োজিত রাখতে হবে। কিসের কাজে? ইসলামের কাজে। এখন আসতে কয় কিসের কাজ? ইসলামের কাজ। দাওয়াত দিবেন আপনি, ইসলামের কোরআনের দাওয়াত দিবেন, নামাজের দাওয়াত দিবেন। 10 নম্বরে পরিবারের সমস্ত লোকদেরকে সম্মান করার দরকার আছে না? শুধু বাইরে সম্মান করলে হবে না, নিজের ঘরে মা আছে, বাপ আছে, বোন আছে, ছেলে আছে, মেয়ে আছে, তাদেরকে কি করতে হবে? সম্মান দিতে হবে। 11 নম্বর, বিবাহের সময় যৌতুক নেওয়া যাবে না। রাজি নেই? রাজি নেই? যারা বিয়ে করো নাই তারা হাত তোলো, যারা বিয়ে করো নাই তারা হাত তোলো। হাত নামান, হাত নামান, হাত নামান, হাত নামান। আচ্ছা, আমরা তো এখন আল্লাহর ঘরে বসে আছি, তাই কি না? আচ্ছা, জানতে চাই যৌতুক হালাল না হারাম? হারামের ভিতরে হারাম না বেরাম? যৌতুকের খাদের মধ্যে শুয়ে মাঝে মধ্যে বউ লগে ঝগড়া লাগে, নিচে শোয়ার সম্ভাবনা আছে না নাই? বিবাহের সময় যৌতুক নেব না, এটা রাজি আছে না? তারা বলে ছেলের বিয়েতে একটা পয়সা যৌতুক নেব না, রাজি আছি না? এটা হালাল না হারাম? এটা নেওয়া যাবে না। এরপরে 12 নম্বর, নিজেদের লেখাপড়ায় মনোযোগী হইতে হবে। কিসে? কিসে? লেখাপড়া। আমার সময় যেন ব্যয় না হয়। আমার সময়টা যারা ছাত্র আছে এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। নিজের লেখাপড়ার কোনো খবর নাই, সারাদিন খালি রাজনীতি রাজনীতি, আড্ডা ফাড্ডা, লুডু খেলে কতক্ষণ, তাস খেলে কতক্ষণ, হুন্ডা চালায় কতক্ষণ, ক্যারাম খেলে কতক্ষণ। এরকমের যুবক আমাদের নোয়াখালীতে না। কি করতে হবে? লেখাপড়া। কারণ কোরআন প্রথম ওহীটা নাযিল করেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। এরপরে নবীজি বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এরপরে আপনারা যদি খেয়াল করেন, আমরা যেদিন হাসরের ময়দানে দাঁড়াবো সেদিনও পড়ার কথা আছে না? কিয়ামতের ময়দানে যেদিন দাঁড়াবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমলনামা। আবার জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেদিনও পড়ার কথা আছে না? জান্নাতীরা যখন জান্নাতে যাবে আল্লাহ বলবে ইকরা, পড়াটাকে পড়ো। যে যত বেশি পড়বে জান্নাতে তত উপরে তার জায়গা করে দিবেন কে? পড়ালেখার কোনো বিকল্প? 14 নম্বর, নিজেকে দাওয়াত ও তাবলীগের কাছে নিয়োজিত করতে হবে। নিজে নামাজ পড়েন, ছেলে মেয়েরা নামাজের কথা বলতে হবে না? অনেকে আছে মুরব্বী বাবা নিজে নামাজ পড়ে কিন্তু ছোট্ট ছেলেদেরকে নামাজের কথা বলে না, এমন নাই তো বাপ? অনেক দাদা আছে নিজে নামাজ পড়ে, নাতি নাতনিদেরকে নামাজের কথা বলে। অনেক দোকানদার আছে, দোকানের মালিক তিনি নামাজ আদায় করেন কিন্তু কর্মচারীদেরকে তিনি নামাজের কথা বলে না, এমন আছে না নাই? বাবা কি একা পড়বেন না সবাইকে নিয়ে পড়বেন? সবাইকে নিয়ে পড়বেন। আমি এতটুকুন বললাম আজকে। তাহলে সফল কারা? সফল কারা? এই কথাটা আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন। ব্যবসায় সফলতা মানে সফলতা নয়, কারণ সফল তো তারা যারা জান্নাতে যাবে। আর জান্নাত পাবে তারা মুমিন যারা। মুমিন যদি না হন জান্নাতে যাওয়া যাবে নাকি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলেন যারা মুমিন, যারা ঈমান আনবে, আমলে সলে করবে, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছি। জান্নাতে যাওয়া সহজ না কঠিন? কঠিন বললো কেরা? আল্লাহ যদি কোনো কিছু কঠিন করে দেয়
ওইটা সহজ করার ক্ষমতা কারো নাই। আর আল্লাহ যেটা সহজ করে দেন সেটাকে কঠিন করার ক্ষমতা কারো নাই। করোনা ভাইরাস এটা কঠিন না সহজ? আস্তে কোনকে এটা সহজ। আরে ইংল্যান্ডে তো টিকা নেওয়া বন্ধ, কারণ ইংল্যান্ডে যেদিন থেকে টিকা দেওয়া শুরু করছে বিজ্ঞানীরা বলছে এখন যেটা আসছে এটা করোনা নয়, এটা করোনা প্লাস হয়ে গেছে। বলে নাই বলে নাই, কিন্তু বাংলাদেশে করোনা প্লাস নাই, বরং এটা করোনা মাইনাস। আলহামদুলিল্লাহ আসে না? এটা এই নামাজীদের জন্য, কোরআন প্রেমীদের জন্য হয়েছে। তাদের জন্য হয়েছে কোরআনের কারণে, কোরআনের দাওয়াতের কারণে, পাঁচ ওয়াক্ত আযানের কারণে, নামাজের সংখ্যা বেশি হওয়ার কারণে, কোরআনের কর্মীদের কারণে, কোরআনের মহব্বতের কারণে আমার প্রিয় মাতৃভূমিকে আল্লাহ হেফাজতে রেখে দিয়েছেন। রাখেন নাই? কথা বলেন রাখেন নাই? তিনি সব দেশে মহামারী, কিন্তু আমার দেশে এটা মহামারী হয় নাই। যেটা হয়েছে আল্লাহ সেটাকে নিয়ন্ত্রণে রাখছে। আর এটা বুদ্ধিজীবীদের কারণে হয় নাই, এটা তাহাজ্জুদ গুজারি কিছু লোকের কারণে, যারা রাতের আঁধারে সিজদা দিয়া আল্লাহর কাছে করুণা পাওয়ার জন্য কাঁদে। ওই সিজদাদার ব্যক্তিদের জন্য বাংলাদেশকে আল্লাহ হেফাজতে রেখে দিয়েছে। এরপরও তামসা করেন আপনি কোন সাহসে? আপনি টের পান না? বিপদে যখন পড়ে আমার দেশের বাংলাদেশে লোকটা নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু তারপরও যখন বিপদে পড়ে যায় 10 কেজি জিলাপি লিয়া মসজিদে দোয়া চায়। চাই কি চায় না? এই দোয়া চায় কেন? তার আস্থা বিশ্বাস কার উপরে? সে জানে আমাকে বিপদ থেকে আল্লাহ ছাড়া কেউ রক্ষা করতে পারে না। গরিব মানুষগুলো এখনো নিরাপদে আছে আলহামদুলিল্লাহ। রিকশা চালায় খায়, নিরাপদে আছে না নাই? একটা মাস্ক নাই, একটা মাস্ক নাই, আমার ভাইরা কোনো প্রোটেকশন নাই, কিন্তু এরপরও আল্লাহ তাদেরকে বাঁচায় রাখছে। কি রাখে নাই? কার কারণ? তাহলে আমরা মোমেন হব, পাক্কা মোমেন। রাজি আছে না নাই? বলা বই নাই, কোনো রেশারেশি নাই, কোনো গালাগালি নাই। একজন আরেকজনের ভাই, একজন আরেকজনের কি? ওকে ভোগ লাগাবো, মরে গেলে কেউ জানাজায় হাজির হয়ে যাব, তার জন্য চোখের পানি দিয়ে দোয়া করবো। নিজেদের মধ্যে কোনো ঝগড়া নেই। ইসলাম আছে যেখানে ঝগড়া নেই, সেখানে সবাই মিলেমিশে এই কাজগুলি করতে রাজি আছে না? সফল কারা? মুমিনরা। কার কথা? আল্লাহর মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের ভিতরে খুশু ভাবে নামাজ আদায় করেন। আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সফলতা দান করে দেই। সুবহানাল্লাহ। যে পয়েন্টগুলো বলে গেলাম, পয়েন্টগুলো কি মনে আছে? পয়েন্টগুলো কি মনে আছে? বলতে রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, আমরা বলি আমিন। আমাদের আর কোনো বক্তা আছে? আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। বলবেন আমাদের